উমরা এটা তো প্রত্যেকটা মুসলিমদের জন্য একটা স্বপ্নের বিষয় থাকে। তো তারই ধারাবাহিকতা আমারও ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল যে সরাসরি আল্লাহর ঘর কাবা দেখা এবং সরাসরি রাসূলের রওজার কিনারে সালাম দেওয়া। তো সেটা আল্লাহ পূরণ করছে আলহামদুলিল্লাহ। এটা একমাত্র আমি মনে করি যে মা-বাবার দোয়া, মুরব্বিদের দোয়া ছিল এবং আমার সর্বোচ্চ চেষ্টা, স্বপ্ন ছিল। তো কাবা ঘরে তাওয়াফ নিয়ে কয়েকটা ইন্টারেস্টিং ঘটনা আছে, ওইগুলো একটু আমি শেয়ার করি আপনার সাথে। আমার এক বন্ধু, ওর নাম হচ্ছে জুবায়ের। ও থাকে মক্কায় থাকে দীর্ঘদিন, কাবা থেকে প্রায় ১২০০ কিলোমিটার দূরে। তো আমাদের ভিতরে একটা বন্ধুত্ব ছোটবেলা থেকে। ওর সাথে কথা হয়েছে যে আমরা একসাথেই উমরা করব ইনশাআল্লাহ। সেইভাবেই কথাবার্তা। আমি যখন বাংলাদেশের আকাশে উঠলাম তখন থেকেই তো মোবাইল বিচ্ছিন্ন নেটওয়ার্ক। আর কাবায় যখন পৌঁছালাম, সিম কিনতে পারিনি। আমরা এমন টাইমে পৌঁছেছি যে আপনার ফজরের আগে পৌঁছে আমাদের নিয়ে ছিল আমরা একসাথেই উমরা তাওয়াফ করব। আমরা ফজরের নামাজ হোটেলে পড়ে যখন গেলাম, ওর সাথে তো কোনো যোগাযোগ নাই, যোগাযোগ বিচ্ছিন্ন। আর সিমও কিনতে পারি নাই যে এমবি ভরে ওর সাথে কথা বলবো। এরপরে যখন তাওয়াফে নামলাম, কাবাঘর প্রথম ফার্স্ট দেখার যে একটা আবেগ, এটা তো আসলে ভাষায় প্রকাশ করার মতন না। আমাদের কাফেলার সবাই কান্না করেছে অজরে। চোখ থেকে অটোমেটিক একটা আবেগ, ভালোবাসার পানি চলে আসে। তো আমরা কাবা দেখেই 79 নাম্বার গেট থেকে যখন ঢুকলাম, কাবাঘর দেখেই আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ এখানে থাকা অবস্থায় যত দোয়া করবো আপনি কবুল করেন। এই দোয়া করে যখন কাবা তাওয়াফ শুরু করব, কিন্তু আমার তো একটা স্বপ্ন ছিল যে আমরা দুই বন্ধু একসাথে উমরা তাওয়াফ করব। তোর সাথে তো কোনো যোগাযোগ নাই। আমি যখন হাজের আসওয়াদ থেকে তাওয়াফ শুরু করলাম, ওইখান থেকে তাওয়াফ করতে করতে প্রথম চক্করেই একটা কর্নার, দ্বিতীয় কর্নারে গিয়েই মানে অলৌকিকভাবে আমার ওই বন্ধুর সাথে সাক্ষাৎ। আমি আসলে মালিকের কাছে তখন শুকরিয়া আদায় করতেছি আল্লাহ। আমি সাথে সাথে গিয়ে পিছন থেকে ওকে ডাক দিয়ে আমাদের ভিতরে মোলাকাত হয়েছে। এরপর আমরা একসাথে ওইখান থেকে তাওয়াফ শুরু করছি। তো হঠাৎ করে যে দোয়া কবুলের বিষয়টা, কাবাঘর দেখেই যে দোয়া কবুল হয়, এটা বাস্তবে আমি নিজেই প্রমাণ হাতে নাতে পেয়েছি। এরপর বন্ধুর সাথে সাক্ষাৎ হওয়ার পরে কাবাঘর ধরার যে একটা আগ্রহ, যে একটা ড্রিম স্বপ্ন থাকে, আমাকে কেমন যেন আকৃষ্ট করতেছে, কাবা ধরতে চাইতেছে, কিন্তু এত মানুষের প্রেসার, এত মানুষের চাপ যে কাবার কাছে যাওয়াটা একটু কষ্টকর বিষয়। তো আমার বন্ধু ওরা বলতেছে, আমরা একসাথে যারা ছিলাম সবাই বলতেছে যে শেষ তাওয়াফে গিয়ে আমরা কাবা ধরবো, হাজের আসওয়াদে চুমা খাবো, বাকি 6টা তাওয়াফ আমরা করে নিই। তা আমি বলতেছি না, আমার মন চাইতেছে আমি একটু আগে ধরবো। হ্যাঁ, তো আমরা প্রথম তাওয়াফেই কাবা ঘরের আপনার 4টা কর্নার, তো হাজের আসওয়াদ যেই কর্নার, এর আগেই যে কর্নারটা ওটাকে বলা হয় রুকনি ইয়ামিনী। ওই কর্নারটা গুরুত্বপূর্ণ একটা দোয়া কবুলের একটা জায়গা। তো ফার্স্ট টাইম আমরা সবাই মিলে ওই কর্নারটা ছুঁইছি। আমরা কাফেলায় যে কয়জন ছিলাম, ওর বন্ধুসহ আমরা সবাই রুকনি ইয়ামিনী ছুঁইলাম। রুকনি ইয়ামিনী থেকে কাবার আপনার হাজের আসওয়াদ পর্যন্ত এই মধ্যবর্তী যে জায়গাটা, এই জায়গাটা দোয়া কবুলের একটা বিশেষ জায়গা। এইখানে সাধারণত প্রত্যেকটা হাজি দোয়া করতে থাকে যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার, এই দোয়াটা ওইখানে পড়তে হয়। তো আমরা রুকনি ইয়ামিনী ধরার পরে ওইখান থেকে যখন আবার তাওয়াফ শুরু করছি, এক চক্কর তখন হয় নাই, কেবল চলতেছে। আবার ওই হাজরে আসওয়াদ পর্যন্ত গেলে এক চক্কর কমপ্লিট হবে। হাজরে আসওয়াদের কাছে যখনই গিয়েছি, এমন সময় মানে আমার দিল টানতেছে যে হাজরে আসওয়াদটা ছুঁই তাড়াতাড়ি। তো আমরা সবাই মিলে যখন ওই ফুল কাফেলা মিলে যখন আমরা রুকনি ইয়ামিনে ছুঁইলাম, তখন কাবার প্রতি আরো বেশি আকৃষ্ট হয়ে গেলাম যে না, কাবা আরো ধরতে হবে। তো ওরা বলতেছে যে না, আমরা 7টা তওয়াফ শেষ করি, 7ম তওয়াফে গিয়ে আমরা হাজরে আসওয়াদ চুমু খাবো। আমি বললাম না, এখনই একটু রিস্ক নেই না, দেখি ইনশাল্লাহ। ওর দিল টানতেছে কাবার দিকে। তো রুকনি ইয়ামিনী থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত যে মধ্যবর্তী জায়গা, এখানটা হচ্ছে দোয়া কবুলের জায়গা। তো ওইখানে আমি বেশি বেশি ওই যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, এই দোয়াটা সবাই পড়ে। আমি এই দোয়াটা পড়তেছি এবং আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ একটু হাজরে আসওয়াদটা চুমু খাওয়ার তৌফিক দিয়ে দেন। আর বেশি বেশি দুরূদ শরীফ পড়তেছি। আর জীবনে দুরূদ শরীফের অনেক ফজিলত পাইছি, যে দুরূদ শরীফ পড়ার কারণে যে অনেক কঠিন কঠিন কাজ আল্লাহ সহজ করে দিছে। তো ওইখানে আমি এত বেশি দুরূদ শরীফ পড়তেছি আর মনে মনে বলতেছি, আল্লাহ আপনি সহজ করেন না। আমরা উমরায় যাওয়ার আগে আমাদের ট্রেনার যে, সে আমাদেরকে বলেছিল একটা দোয়া, যে সবসময় দোয়া করবেন আল্লাহ সহজ করেন, কবুল করেন। তা আমি এই দোয়াটা করতেছি বারবার, আল্লাহ আপনি সহজ করেন, কবুল করেন, আর বেশি বেশি দুরূদ পড়তেছি। তো রুকনি ইয়ামিনী থেকে একটু সামনে গিয়েই হাজেরা আসওয়াদের যে কর্নারটা, ওরা কেউ সাহস করে না, আমি সামনে গেছি, ওরা সবাই আমার পিছনে। তো আমি অনেক সময় ওইখানে মানে এক প্রকার যুদ্ধ করতে হয়, মানুষের ভিতর ঠেলাঠেলি, টিকে থাকতে হয়।
তো অনেক কষ্ট করে ঠেলাঠেলি করে ভিড় ঠেলে তারপরে গিয়ে আপনি একেবারে মন মতন আলহামদুলিল্লাহ হাজের আসওয়াদ একবার প্রথম চক্করেই আল্লাহ চুমা খাওয়ার তৌফিক দিছে। প্রথম চক্করে হাজের আসওয়াদ যখন চুমা খাইলাম, এখন বের হওয়ার রাস্তা আর পাই না, এত পরিমাণ মানুষের ভিড় তিন দিক থেকেই। এরপর আমার বন্ধুরা আমার এই মানুষের মাথার উপর থেকে হাত ধরে উঁচু করে নিয়ে গেছে, ওই পাশে নামাইছে। তো এই প্রথম চক্কর শেষ হয়েছে, দ্বিতীয় তাওয়াফ যখনই শুরু করব, ওই হাজরে আসওয়াদ থেকে নেমেই আবার দ্বিতীয় তাওয়াফ শুরু করব। এখন দেখতেছি যে আপনার মুলতাজামটা ফাঁকা, অর্থাৎ নবীজি বলেছেন যে দোয়া কবুলের যে জায়গাটা হাজর আসওয়াদ এবং কাবার দরজা এর মধ্যবর্তী যে জায়গাটা, ওইটাকে বলে মুলতাজাম। ওইটা ধরে দোয়া করলে ওই দোয়াটা কবুল করে আল্লাহ। যেমন একটু পিছনের স্টোরি, আবু জাহেল ওই মুলতাজাম ধরে দোয়া করেছিল বদরের যুদ্ধের সময়। আবু জাহেল ওই মুলতাজাম ধরে দোয়া করেছিল যে কাবার মালিক, যারা সত্যের পথে আসে তাদেরকে আপনি বিজয় দান করেন। ওর দোয়াটাও আল্লাহ কবুল করছিলেন, যে এই জন্য বদরের যুদ্ধে মুসলমানদেরকে আল্লাহ বিজয় দান করছিলেন। তো এই মুলতাজামটাও দেখতেছি ফাঁকা, শরীর তো ক্লান্ত, কাবার হাজরা আসওয়াদের ওই ঠেলাঠেলিতে শরীর ক্লান্ত, কিন্তু মন টানতেছে, যেহেতু ফাঁকা দেখলাম। সাথে সাথে আমি খুব রিস্ক নিয়ে গেলাম, গিয়ে এই মুলতাজামে ঠেলে ঢুকলাম। ঢুকে একেবারে কাবার গিলাফের ভিতরে ঢুকে আমি অনেকক্ষণ এখানে দাঁড়ায় মন ভরে কাবা জড়াই ধরে, মানে বুকটা সরাসরি কাবার সাথে মিলে অনেকক্ষণ দাঁড়ায় দোয়া করছে এখানে। এরপরে ওইখান থেকে নেমে সামনে এসেই আবার পরের যে কর্নার, মানে একদিনেই 3টা কর্নার ছুঁইতে পারছি ওই তাওয়াফের মধ্যেই। এই ছিল কয়েকটা ইন্টারেস্টিং ঘটনা। এরপরে আমরা 4জন বন্ধু ছিলাম, আমার মধ্যে প্রথম তাওয়াফে একজন হারায় গেছিল, আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিল। আমরা তো তখন সিমও কিনতে পারিনি, ফোনে কানেকশনও করতে পারতেছি না, কানেক্টেড হইতে পারতেছি না। তো আমি 7টা তাওয়াফ শেষ করছি, তারে আর পাচ্ছি না। এরপরে আমরা মাকাম ইব্রাহিমের সামনে দাঁড়িয়ে নামাজ পড়ে অনেকক্ষণ তার জন্য ওয়েট করতেছি, তাকে পাচ্ছি না। এরপরে আমি আরো একটা এক্সট্রা তাওয়াফ করলাম যে ওকে পাই কিনা, খুঁজে আর পাচ্ছি না, আর দোয়া করতেছি আল্লাহ আপনি ওরা মিলাই দেন। এখন তো সিমও নাই, আর হোটেলে চিনে কিনা এই টেনশনে ছিলাম। তো আমরা যখন তাওয়াফ কমপ্লিট করলাম, এরপরে অনেকক্ষণ বসে থাকলাম, পরে চিন্তা করলাম যে আমরা সাফা মারোয়া সাইতে যাই, যে ওইখানে হয়তো বা তাকে পেতে পারি। সাফা মারোয়া সাইতে গিয়ে প্রথম চক্কর শেষ করে দ্বিতীয় চক্কর ওইখানেই ওর সাথে দেখা হইলো। তো এরকম বেশ কিছু ইন্টারেস্টিং ঘটনা কাবা চত্বরে আমার সাথে ঘটছে। কাবা চত্বরে আরো কয়েকটা ঘটনা ঘটছে, যেমন আমার ইচ্ছা ছিল ছোটবেলা থেকে যে সরাসরি আব্দুর রহমান as-সুদাইস কাবার যে বর্তমান সবচেয়ে বড় ইমাম, তার কণ্ঠ সকলে পরিচিত, ওনার পিছনে সরাসরি নামাজ পড়া। ওই দিন প্রথম দিনই ঈশার নামাজ তার পিছনে পড়তে পারছি আলহামদুলিল্লাহ। এবং সামনের কাতারে, কাবার সামনের কাতারে নামাজ পড়া, এটা আমার খুব বড় একটা স্বপ্ন ছিল। আমরা 4জন ছিলাম তখন। ওই দিনকারাই ফজর বাদ আমরা উমরা কমপ্লিট করলাম, এহরাম বেঁধে আমরা আবার রাত্রেও গেলাম ঈশার নামাজে অংশগ্রহণ করার জন্য। তো আমরা 4জন, তো 4জনই আমরা যখনই দেখলাম যে প্রথম কাতার সবাই দাঁড়াচ্ছে, আমরা 4জনই দাঁড়াই পড়ছি তখন, যে না আমরা প্রথম কাতারে নামাজ পড়বো। সবারই স্বপ্ন থাকে স্বাভাবিক। তো মানুষের ঠেলাঠেলিতে বাকি 3জন ছিটকে পিছনে চলে গেল, আমি একা যুদ্ধ করে দাঁড়াই রয়েছি। আমার পাশে ডান পাশে উজবেকিস্তানের একজন অনেক উঁচু একজন মানুষ ছিল, বাম পাশে অনেক উঁচু একজন ইন্ডিয়ান ছিল। তো এরা 2জন, আমরা সবাই একজনের সাথে আরেকজন হাত শক্ত করে ধরে দাঁড়িয়ে রইলাম, বাকি 3জন ছিটকে পিছনে চলে গেল। তা আমি ফার্স্ট প্রথম কাতারে, আমার বড় দ্বিতীয় কাতারে একজন, তৃতীয় কাতারে একজন, চতুর্থ কাতারে একজন। তো আমরা 4জন ছিলাম এক জায়গায়, কিন্তু এইভাবে হয়ে গেছে, কাতারে এইরকম ছিলাম, পরে সোজাসুজি 4জন 4 কাতারে চলে গেলাম। এভাবে এশার নামাজটা কমপ্লিট করলাম। তো ওই যে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা, জীবনের একটা স্বপ্ন ছোটবেলা থেকে, আল্লাহ সেটাও কবুল করছে, একেবারে প্রথম কাতারে নামাজ পড়ছি আলহামদুলিল্লাহ। এরপরে রিজিকের বিষয়টা, যে হাজী সাহেব ওইখানে থাকা অবস্থায় রিজিক সম্পর্কে আল্লাহর কাছে যত দোয়া করছি। মদিনায় যখন আমরা প্রথম দিন গেলাম, মদিনায় গিয়েই মাগরিব পড়ছি মসজিদে নববীতে, এশা পড়লাম। পরে যখন হোটেলের দিকে আসতেছি, আমরা 4জন এক কাফেলায় ছিলাম ওই গ্রুপে। তো আমরা 4জন প্রচন্ড ক্ষুধা লাগছে, আমরা তখন দোয়া করতেছি আল্লাহ একটু রিজিকের ব্যবস্থা করে দেন না। হাজী সাহেবরা বলতেছে, যদিও মজা করে বলতেছি যে হাজী সাহেবদের ক্ষুধা লাগছে, আল্লাহ একটু ব্যবস্থা করে দেন। আল্লাহর কাছে এমন দোয়া করতেছি আর হাঁটতেছি, গল্প করতেছি। হঠাৎ করে সামনে দেখি এক ভদ্রলোক, সে আমাদের 4জনকে 4টা প্যাকেট দিল, আপনার এটাকে খ্যাপসার প্যাকেট দিল 4টা। তা আমরা সবাই অবাক, যে আল্লাহর কাছে দোয়া করলাম মাত্র, আল্লাহ কেমনি কি ব্যবস্থা করলো অলৌকিক ভাবে। তো আমরা ক্ষুধা লাগছিল, রাস্তার পারে অনেক পরিষ্কার, তো এক জায়গায় বসে আমরা খাবার খেলাম এবং গল্প করতেছি যে দেখছেন হাজী সাহেব আপনাদের বরকতকে, আল্লাহর কাছে দোয়া করছেন, সাথে সাথে কবুল করে নিছে। তো এই ছিল বেশ কিছু ইন্টারেস্টিং ঘটনা।